দুজনেই বললেন যে আপনার নাম শুনে তারা সবচেয়ে বেশি এক্সাইটেড হয়েছেন এই ছবিতে কাজ করার জন্য। কেমন লাগে এটা শুনে? এক্সাইটমেন্ট তো ভালো কথা, সবাই ভয় পেলেই করে এটা একটা বিপদ। বাঘ ভাল্লুক চিরপুরি মনে হচ্ছে, মানে সবাই যদি ভয় পায়। আর একটা ব্যাপারে যেটা হচ্ছে, আমি একটু অল্প বয়সে কাজ করা শুরু করেছি বলে সকলে এখন একটা অনেকেই আমার থেকে যারা বয়সে হলুদ তারা অনেকেই আমাকে দাদা কাকা লেভেলে চলে গেছে, যে কিন্তু বয়স্ক বয়োজ্যেষ্ঠ একটা মানুষ দাদাই হয়ে গেছে, বাবা কাকা যেটা বলতে পারে যে বললেন এটা আমার ভালো হলো। হ্যাঁ, তো সেই কারণে ভয় মানে এত প্রিয় না সক্রিয় মানে শুভ সন্ধ্যা সকলকে আরো একবার। যারা গণমাধ্যমের অধিকাংশ বন্ধু বান্ধব তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গেছে, তাদের সকলের সঙ্গে অনেক বিস্তারিত আদান প্রদান আলাপচারিতা হয়েছে। তাও সকলকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা। আপনারা এত পরিমাণে এত সংখ্যায় আজকে এখানে এসেছেন আমাদের এই ছবিটিকে সমর্থন করার জন্য, আপনাদের আরো একবার ধন্যবাদ। আর কি শুনতে চান বলুন? এই কথাগুলো ঘরের ভিতরে অনেক কথাই হয়েছে, আমি জানি সকলের বহু কিছু হয়, কিন্তু তারপরেও ওরা তো বললো যে ভয় পেয়েছিল, কিন্তু তারা খুব মানে একটা থাকে না যে এই বাংলাদেশের এই যে এরকম একটা গল্পের যখন আপনার কাছে এলো, আপনি স্ক্রিপ্টটা পেলেন বা প্রস্তাবটা পেলেন, কোন জিনিসটা আসলে আপনাকে এই সিদ্ধান্তটা নিতে, এই ছবিতে কাজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে? রাজা আমি কয়েকজনকে বলেছি, বাট ভালোই হচ্ছে যে এখানে আমি আবার বলার সুযোগটা পাচ্ছি। সেটা হচ্ছে যে আমি জানি না স্বপ্ন বা সামিয়া এটা নিয়ে অবহিত ছিলেন কিনা, আমরা অলরেডি জানতেন কিনা আমাকে এই চরিত্রটি অফার করার সময়, কিন্তু আসলেই আমার মানে গৌরব যে জার্নিটার কথা বলবো, আমার নিজের ওরকম একটা জার্নি আছে। আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, সিনেমার বাংলা গান, 60-70 দশকের বাংলা গান মূলত। সেখান থেকে আমার একটা, এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় বাউল ফকির দলের সঙ্গ করেছেন, একটি বিশেষ সংঘের অংশ হয়ে দীপক মজুমদার, মহিনের ঘোরাঘুরি, গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে, সেই কারণে আজকে আমার মানে আমি আমার ভবিষ্য হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে। তো সেই কারণে শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে। যত বয়স বেড়েছে তত বলের বাহুল্য, প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্রাকশন আছে। আমি সেটা খারাপ ডিস্ট্রাকশন নয়, মানে অন্যান্য ভাষার গান, অন্যান্য সংস্কৃতি গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে, সেটা অত্যন্ত আমি সেটাকে উদযাপন করি, সেটাকে সেলিব্রেট করি, চেরিশ করি। কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এবং সেই সময় থেকে আমি কিছুটা সময় যে মানুষ আমাদের মধ্যে নেই, কালিকা প্রসাদ ভট্টাচার্যের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি, তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে শিখেছি, এই সময়টা আরো একবার সুযোগ হয়েছে। তো বাংলা লোকায়ত গান, এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলার কথা বলছি, সেই বিভিন্ন প্রান্তিক গান বাজনার প্রতি একটা আগ্রহ, একটা কিছুটা হলেও একটা জ্ঞান, বলবো না জ্ঞান কথাটা অনেক বড়, অন্তত একটা আগ্রহ, সেটাকে জানার তাগিদ ছোটবেলা থেকেই নানা স্টেজে, নানা ফেজে, নানা মাপে থেকেছে আমার মধ্যে। সেই কারণেই যখন প্রথম আমি এরকম একটি চিত্রনাট্য পড়লাম বা এরকম একটি গল্পের কথা শুনলাম, যেখানে একজন আপাতমস্তক নগরবাসী, শহরবাসী মানুষ, যিনি কিনা নিজেকে আমূল একটা চেহারায় নিজেকে ঢেলেছেন, একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন, তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন। এইটা যদি আমি এক কথায় বলি, এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায়, এবং তারপর যখন পড়ি তখন বুঝতে পারি এই আরো এক্সাইটিং। আসলে আমার মনে হয় কি জানেন তো, যে আমাদের উপমহাদেশের আমরা মানুষরা, আমরা প্রত্যেকদিন আরো বেশি শহুরে হচ্ছি, আমাদের আলো কায়দায় সবকিছু
কিছু হচ্ছে, কিন্তু কোথাও আমরা আমাদের একেবারে হৃদয়ের অভ্যন্তরে, আমাদের অস্তিত্বের অভ্যন্তরে কোথাও আমরা ভীষণ টানা এই গৌরবের গানটার কথা সূর্য ধরে বলছি। আর এখনো যখন আমরা আমাদের শিকড়ের গানগুলো শুনি তখন ওই ডাকটা শুনতে পাই, এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণ তৈরি করে, একটা রিপিট করে আওয়াজ দেয়, যে আওয়াজটার জন্য আমরা আরো একবার বুঝতে পারি আমরা কতটা টানা। তো সেই এইটাই এক কথা হচ্ছে যে আমার এই ছবিটা করার আগ্রহটা, এই জিনিসটাই আমার মধ্যে আগ্রহের জন্মটা দিয়েছিল। এবং যে যে ধারার গান বাজনাগুলোর কথা এতদিন সুধীর চক্রবর্তীর বইতে পড়েছি বা গবেষকদের কাজে পড়েছি, সেই ধারার গান বাজনাগুলো চাক্ষুষ করার সুযোগ আমি এটাই আসলে জানতে চাইছিলাম। এই ছবিটা আপনার সামনে গাইছেন আসল শিল্পী। হ্যাঁ, মানে আমি যে জিনিসগুলো আমি লোকের মুখে শুনেছি, গবেষকদের মুখে শুনেছি, বা এই গান বাজনা যারা শহরে গিয়ে করেন তাদের কণ্ঠে শুনেছি, তাদের লেখায় পড়েছি, সেই শিল্পীদের চাক্ষুষ করা, তাদের সাথে বাউল সংগ্রাম অনেক করেছি, কিন্তু সেখানে তো শেষ নয়, বাংলার গানের ভান্ডার অনেক অনেক বিস্তৃত। তো এই একজন সারি গান শিল্পী, একজন জারি গান শিল্পী, একজন ধাতু গান শিল্পী, একজন ভাওয়াই গান শিল্পী, এদের সঙ্গে এদেরকে সহ অভিনেতা হিসেবে পাওয়াটা আমার কাছে, সহ অভিনেতা না, এদের সঙ্গে মানুষ হিসেবে আদান প্রদান করতে পারাটা আমার মনে হয় আমাকে মানুষ হিসেবে কিছু শতাংশ হলেও ঋদ্ধ করেছে, বা আমাকে আরো সমৃদ্ধ করেছে। একটা দৃশ্য আছে না, যেরকম একটা গানের আসর বসেছে এবং গান হচ্ছে, শিল্পী গান গাইছে এবং সেখানে আপনিও আছেন, কিন্তু সবাই গানে বেশি মনোনিবেশ করছে, আপনার প্রতি তাদের আকর্ষণটা ততটা ছিল, তখন আসলে কেমন লাগছে? এটা যদি মানে এটা একটা ক্রাইসিসের জায়গা থেকে বুঝতে হবে যে আজকে যদি মানে আমি ব্যক্তি পরমব্রত হিসেবে চাইবো, ধরুন আমি পরমব্রত হিসেবে কথাটা গেলাম, আমার এই অহং নিয়ে, আমার এই ইগোটা নিয়ে একটা প্রান্তিক শিল্পীর কাছে আমি ধরে নিচ্ছি তিনি সঙ্গীত শিল্পী নয়, তিনি হয়তো একটা প্রান্তিক একটা গ্রামাঞ্চলে তিনি হয়তো একজন যাত্রাপালা করে বিখ্যাত, হ্যাঁ, তিনি কিন্তু আমার থেকে বেশি সমাদর পাবেন। এবার আমি অভিনেতা পরমব্রত, আমার ইগোটা লাগতে পারে, কিন্তু ব্যক্তি পরমব্রত যে চায় যে শতাব্দী শিল্পের কদর হোক, সে কিন্তু খুশি হবে। অবশ্যই।